Hello friends, welcome back to my channel, welcome back to me and my mom. তো বলো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর কি ভালো বলবো, এমনি তো ভালো আছি, কিন্তু ওয়াইটি তো ভালো নেই, কারণ ওয়াইটি হয়ে গেছে কন্টেন্টলেস, ফুললি কন্টেন্টলেস, কাউরি কোনো কন্টেন্ট নেই। আর থাকবে বা কি করে ওই একঘেয়ে কন্ট্রোভার্সি, একই জিনিস দেখো ঘুরে ফুরে এই কন্ট্রোভার্সি, যেই টাইপেরই কন্ট্রোভার্সি বলো, সে ব্লগার নিয়ে তুমি কন্ট্রোভার্সি ঘুরে ফিরে কিন্তু একই হয়ে গেছে। ভালো করে যদি আমরা পুরো ওয়াইটিটা বলে না ঘেটে করো, ওয়াইটি সার্চ করে দেখো, মানে যেখানেই পারো দেখো, কোনো কিন্তু কন্টেন্ট নেই। কন্টেন্ট এখানে কি, ওই পুরনো কেউ পুরনো কাসন্দি নিয়ে শুরু হয়ে গেছে, কেউ ওই খিস্তিবাজি করে যাচ্ছে, বা কিছু বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ আছে, কিছু না ওই একজন, তারা ওরকম লেভেলে কন্ট্রোভার্সি করে যাচ্ছে, মানে অবাক লাগে যে কি করে, মানে যাদেরকে মানে একটু মিনিমাম, মানে যাদের একটু মিনিমাম এডুকেশন লেভেল আছে, তারাও কি করে এরকম ভাষায় কথা বলে। আর আরেকটা কি হচ্ছে, এ ওর সাথে ঝগড়া করছে, এ মানে প্রাক্তন, মানে কি বলবো, মানে ওয়াইটিতে তো কেউ কারোর বন্ধু হয়ই না, কিন্তু ধরো কারোর সাথে কারোর ভালো সম্পর্ক ছিল, সেই ব্যাস বন্ধুত্বের ভাঙন ধরে গেল, তারপরে এ ওর নামে কাদা ছুড়াচ্ছে, ও ওর নামে কাদা ছুড়াচ্ছে। আচ্ছা, এই ব্যাপারটা ভেবে দেখার ব্যাপার আছে, এখানে কিন্তু কেউই ঠিক না, তাই নাকি? কারণ যদি আমি কাউকে কোনো একটা টাইমে বন্ধু বলে থাকি, সেই পার্টিকুলার সেই মোমেন্টে তো সে আমার বন্ধু ছিল, তাই না? সে আমার বন্ধু ছিল, এবার সে যেরকমই মানুষ হোক না কেন, সে তো আমার বন্ধুই, তাই না? আমি দুজনের তরফে বলছি। তো এখানে কেউই ঠিক নেই, মানে ঘুরে ফিরে অল আর কন্ট্রোভার্সি, মানে কন্টেন্ট বার করতে হবে। আজকে বন্ধু হয়ে যাচ্ছে, কালকে শত্রু হয়ে যাচ্ছে, আবার শত্রু মিত্র হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমাদের সামনে একজন ম্যাডাম আছেন, ম্যাডাম যে পজিশন হোল্ড করেন, মাঝে মাঝে মানে উইথ অল ডিউ রেসপেক্ট বলছি যে ম্যাডাম কেন কিছু জিনিস আটকায় না, মানে এই যে এত এখনো এই ম্যাডামের আন্ডারে যে পার্টিকুলার দুজন আছে, কারণ খিস্তি মেরে যাচ্ছে, জঘন্য লাইভ করছে, তারপরে এই যা সব হচ্ছে আর কি। তো ম্যাডামের যে পজিশন আছে, তো ম্যাডামের হাতে অনেক কিছুই আছে, অনেক কিছুই ক্ষমতা আছে, সেখানে ম্যাডামের কিছু কথা মানে মানে বেসলেস, আমার তো মনে হয় এটা বেসলেস, মানে কিছু কথা, মানে আবার কিছু ক্রিয়েটার নিয়ে মাঝের মধ্যে ম্যাডাম তাদের নাম নিয়ে বললেন, আবার একটু মোটামুটি মেটামেটি হয়ে গেল, তারপরে আবার তাকে নিয়ে আবার অন্য কথা বলছে। এবার এই যে বাচ্চা সংক্রান্ত যেই কথাগুলো, যে কালকে সঞ্জয়দার ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম, সেটা হলো ম্যাডামের, দেখো আগের দিনে লাইভটা আমি পুরোটা দেখি, দেখো এই লাইভ দেখা না মানে জাস্ট পসিবল না, মানে এত টাইম দেওয়া লাইভে এটা পসিবল না। সো তাই জন্য আমি জানতাম না কি বলেছে, তারপরে গিয়ে তারপরে দেখলাম যে হ্যাঁ এই বলেছে। সো ব্যাপারটা হলো এই যে বাচ্চা নিয়ে, যেই হয় না, বাচ্চা হলো ট্রেন্ডিং টপিক যে কোনো ওয়াইটিতে, মানে সব কিছু, মানে যাদের বাচ্চা আছে, মানে বাচ্চাকে সামনে, বাচ্চা ইজ আ ভেরি গুড মানে কন্টেন্ট আর কি ওয়াইটিতে, সে বড় ব্লগাররা হোক, সেখানে বেঙ্গলি কন্ট্রোভার্সি ব্লগাররা হোক, কিংবা এটাকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হোক, মানে বাচ্চা এখানে, কিংবা বাচ্চার মৃত্যু কামনা করা হোক, মানে বাচ্চা হলো কন্টেন্ট আর কি। তো তাই জন্য একটা কিছু বলতেই হয় আর কি বাচ্চা নিয়ে, তো কিন্তু বেসলেস কথা বলা উচিত না, মানে যেটা ভ্যালিড সেই জিনিসটাই আমরা, মানে যেরকম এই যে এই বেচুর চ্যানেলটা যেটা, সেখানে মেন কি হলো, ও প্রথম থেকে আমরা কি দেখেছি যে ওর জীবনে যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, প্রথমে ও দর্শকদের বলেছে, এটা কিন্তু বেচুর চ্যানেল ছিল না, আমরা প্রথম থেকে এই চ্যানেল দেখি, এটা তার ওয়াইফের চ্যানেল ছিল, এর আগেও আমরা প্রথম থেকে দেখি। তারপরে যখন ও দিদির সাথে নিজের দিদি,
মানে বেচুর কাছে তো এই এই বাকি দিদি পাতানো দিদি মানে বোঝাই যায় না বেচুর রিয়াল লাইফে কোনো নিজের রক্তের সম্পর্কে কোনো দিদি আছে বলে, সেটা বোঝাই যায় না। যাই হোক, এইবার যখন দিদিও মানে মানে বেচুর যে দিদি, নাম নেওয়ার দরকার নেই যে কে সেই দিদি। তো এই দিদির কি কন্ট্রিবিউশন বেচুর লাইফে আর ওই চ্যানেলে আমরা সবাই ভালো করে জানি। সেই তখনকার সময় থেকে আমরা এই চ্যানেল দেখি, খুবই ভালো একটা চ্যানেল ছিল, যেটাকে এখন অর্ধেক কন্ট্রোভার্সি অর্ধেক নোংরা চ্যানেল বানিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে এখন কি হচ্ছে, বাচ্চাকে দেখিয়ে বাচ্চা বেচা। তো সেখানে কেউ যদি এটাকে এটিএম কার্ড বলে, বা এটিএম মানে কি, এটিএম হলো যেখান থেকে আমরা ইনকামটা করছি, আমরা একটা মেশিন, সেখান থেকে আমরা টাকা বার করছি। তো এখানে এই ভিউজ হচ্ছে বাচ্চার জন্য। আগে বউ বেছে বেছে খেয়েছে, প্রত্যেকটা ব্লগে বউ নিয়ে কিছু না কিছু একদম ব্লগের এন্ডে থাকতো, তারপরে বাচ্চা নিয়ে শুরু হলো। তাই জন্য ওইটা ব্যাপারটা আলাদা, বাকি বাচ্চা আলাদা। আমার মা একটু একটা মানে আমার কথা শুনতে শুনে মাও একটু একটু কথা, তুমি এদিকে চলে আসো, কারণ আমি এটা এডিটিং করবো না, কারণ একবার ডাইরেক্ট আবার এডিটিংয়ে আবার অনেক ঝামেলা, আবার এডিটিং করো আবার দাও তাড়াতাড়ি, মানে ভিডিওটা আমি আপলোড করে দেবো। কি বলতে চাও বলো। বলছিলেন না যে কন্ট্রোভার্সি, মানে একজনের দেখছিলাম, নাম বলবো না এখানে, তা একটা টপিক ঠিকই বলেছে যে এই কন্ট্রোভার্সি জোনটা মানে মারা গেছে। মানে আগে মানে একটা ইগারলি আমরা ওয়েট করতাম, মানে কখন উঠবো, কখন একটা টপিকস দেখবো, কখন সে ভিডিও নামিয়ে দেবো, 3টে করে মানুষের ভিডিও দিত, হ্যাঁ একটা এনথুজিয়াজম ছিল যে একটা ভিডিও দেবা। এখানে কন্ট্রোভার্সি জোনটা একটা আইসিইউতে ভর্তি হয়ে গেছে মানে এমন। আর স্পেশালি একসময় MSLকে নিয়ে, তারপরে ম্যান্ডি স্যান্ডিদের নিয়ে, এর আগেও আরও বড় বড় ব্লগারদের নিয়ে, সেটা একটা জোশ আলাদা ছিল। অনেকে অনেক কিছু ওটা মানে প্রফিটেবল আর কি, মানে কামিয়েছে, মানে ডলার বলো ইয়ে বলো, মানে একটা জোরদার। তারও আগে ছিল সেই আমাদের সময় যখন মৌমিতা বসা, তাকে নিয়েও একটা কন্ট্রোভার্সি। মানে এখন লাস্ট বা নট দ্য লিস্ট, মানে যে ব্লগারকে নিয়ে এত বেশি হচ্ছে, সে নিজেই একটা আইসিইউ পেশেন্ট হয়ে গেছে। আমি দেখছিলাম সকালে, বুঝতেই পারছো, কচি খোকা, বেচু, ওটা যারা যারা মিস্টার মিত্র, এবং একে না মানে যারা পরে হয়ে করতো এ হতো, আমি তাদেরকে বলছি না, কিন্তু ভীষণ ডাল এখানে, মানে এত ডাল ব্লগ তৈরি করে, গ্রাম্য পরিবেশ কি, এখান থেকে সত্যি কী বার করবো। তবে এও কম শেয়ানা না, সো কল এই তোমরা একটা মেয়েকে নিয়েই পড়ে আছো, অনেকে সেটা রিয়ালাইজও করছে যে মেয়েটিকে শুধু একমাত্র শোনো এক পাল্লা দুধারে পাল্লা ভারী করতে, মানে শুধু মেয়েটা তো, আমি মেয়ে, আমি একটা নারী, আমার মেয়েও মেয়ে সন্তান, শুধু মেয়ে হয়ে মেয়েদের আমি দোষ দেবো কেন? হ্যাঁ ঠিক আছে, 50-50, ওর 60 ওর 70% ওরই, কিন্তু এখানে কেউ ছেলেটিকে একটু কিছু এখানে, কিন্তু ছেলেটি এতটাই মানে এদিকে বোকা সাজে, এদিকে একটা গ্রাম্য পরিবেশে দেখায় ভেরি সিম্পল বেরিয়ে, কিন্তু ততোধিক বোকা চালাক হেভি ও। আর বোকা বোকা একটা কথা বলেন না, ওই বাচ্চা ছেড়ে চলে গেছে, দেখো কি সিচুয়েশনে, কোন একটা 5 মিনিট বলো, আচ্ছা 5 মিনিট বাদ, একটা 15 মিনিটও যদি ব্লগ হয়, আমরা তো সেটা বুঝতে পারবো না, আমরা ওখানে গিয়ে বুঝতে পারবো না কে কি সিচুয়েশনে, কেনই মা বাচ্চা ছেড়ে চলে গেছে। বাবা তো বলবেই, ও তো ওরকম বলবেই যে মা ছেড়ে চলে গেছে, সে তো বলবে, কিন্তু আমরা কি এক্স্যাক্টলি বলতে পারি? আমরা তো ওই সিচুয়েশনে নেই। বলতে নিলাম, পয়েন্ট আমি হারিয়ে ফেলবো। কালকে একটা টুইস্ট হলো, কালকে তার আগে আলুর দম, মানে ওই মাঠেবার আলুর দম যেটা রুনা তোমার কাছ থেকে নিয়েছি, ওই যিনি মানে ইয়ে করিয়ে দেন আর কি, মানে উকিল ধরিয়ে দেন আর কি, সেই যে আলুর দম অনেকে অনেক নাম দিয়ে যে বলেছ, তার সাথে এই বেচুর দেখা সাক্ষাৎ দেখেছিলাম অনেক রাত্রে গিয়ে, সেই উল্টো হয়ে গেল ওই চাপদারি যে আলুর দম, যাকে তোমরা সবাই অনেকে নাম দিয়েছে, আমি ভিডিওটা বাবা নাম ঠাম নেবো না, মাথার ওপর একজন মানে বসে আছেন, তুমি আবার কেস টেস যদি দিয়ে দেন ভয় লাগে, সেই জন্য বললাম ওই ভদ্রলোককে দেখালো, ভদ্রলোক আবার দাড়ি শেভ করে দিয়েছেন, উল্টো আবার যাকে নিয়ে উনি লড়ছেন সে দেখালো এই মিস্টার মিত্র বেচু দেখালো যে কচি খোকা দেখালো যে সে তার সাথে যোগাযোগ আছে, সে মানুষটার সাথে যোগাযোগ আছে। আচ্ছা সেটা তো দেখলাম, তারপরে রাতের দিকে তুমি দেখলাম ঝিউ এসছে,
চট করে হোয়াট এ কোইন্সিডেন্ট, কচি খোকা যেদিন এরকম বললো আলুরদমের সাথে দেখা করতে গেছি, সেই দিনই কালকে রাতে, তো গতকাল রাতে দেখলাম ঝিউ একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে। সে বলছে আমি ওই দেখো তোমরা এত সিক্রেট রুম কোথায় চলে গেছিলাম এসব বলো, এই দেখো আবার আমি সেই সিক্রেট রুম থেকে কেউ আমায় তাড়ায়নি, সিক্রেট রুম থেকে কেউ বলে বলে চোখটা বারবার আমি দেখছিলাম তো খুব মন দিয়ে, আর দেখি না যোগ ব্যায়াম আর কত দেখবো, হ্যাঁ কী বা যোগা শেখাচ্ছে যোগা টিচার, তো যোগা টিচার ওর চোখটা না ওইদিকে যাচ্ছিল, মানে কেউ একটা ক্যামেরা করে দিচ্ছে, হ্যাঁ এরকম করে বসে করে একটু ক্যামেরা। তারপরে হঠাৎ আজকে কালকে মানে দুজনে মিলেমিশেই করেছে, বেচু তাহলে ও বা কালকে সিক্রেট রুম নিয়ে বলবে কেন, আর বেচুই বা কালকে ওই ভিডিওটা দেবে কেন। আচ্ছা আজকে অনেক কমেন্ট সেকশন আজকে যেটা দেখছিলাম, একটু দেখতে হয় দেখি, আদারওয়াইজ আই হ্যাভ নো ইন্টারেস্ট। তা আজকে দেখছিলাম কমেন্ট সেকশনে একজন লিখেছে, বেচুর কমেন্ট সেকশনে, যে আমি আবার কমেন্ট তুলে বলছি যে ওই ঘুগনিটা রাতে যে ঘুগনি বানালি তো ওই ঘরে কাকে দিতে গেলি, বাড়লি তো 3 জনের জন্য, মা বাবা আর কচি খোকাকে বলছে, তোর মা বাবা আর তুই মিলে খাবি, আর বাচ্চা ছেলেটি যে এটিএম কার্ড মানে যেই হোক ছোট্ট বাচ্চাটিকে তো দিলি না, ওর তো শরীরটা খারাপ, খাবে না, আগে খেয়ে নিয়েছে ভালো, তা কাকে নিয়ে দিলি। তারপরে আমি রিভাইন্ড করেছি, ভিডিওটা দেখছি, তারপরে দেখলাম কমেন্টটা এরকম করেছে, একটা ঘরে নিয়ে গিয়ে আরেকটা বাটি দিয়ে আসলো, ঘুগনির বাটি। তারপরে আবার আমি একটু স্কিপ করে গিয়ে দেখলাম হ্যাঁ রে সত্যি, যে বেচু মা বাবা আর ওর নিজের জন্য 3টে ঘুগনির পাত্র করে নিয়েছে, বেশ শশা কুচি দিয়ে বলে আমরা ঘুগনি করতাম ঠান্ডাকালে, পেঁয়াজ কুচুর, মা তো খুবই শরীর খারাপ বেচুর মায়ের, সত্যি দেখে খুব খারাপ লাগলো। আমিও সর্দি কাশিতে বুকে ডাটা, উনি একটা মানুষ কি করবে না, এত অক্লান্ত পরিশ্রম করে খেতে যাচ্ছেন, ওই জন্য বোধহয় ভালো লাগছে না বেচু মাকে খাওয়াতে। তা 3টে বাটি এরকম 3টে পরপর, ঠিক আছে দেখলাম। তারপরে ওপরে উঠলো, ওপরে উঠে রাখলো, ওই যে একটা ড্রয়িং রুম বানিয়েছে যেটা আমাদের টিভি থাকে, ওখানে রাখলো, রেখে দেখলাম একটা বাটি তুললো, একটা বাটি ওখান থেকে তুলে এখানে বসে আছে তো, এখানে সোফাটা, আর ওই দিকের একটা ঘর, ওটাই হচ্ছে সিক্রেট রুম, এরকম করে একটা ঘর। আজকে কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতোই দেখলাম, যে কন্ট্রোভার্সি করতে রুনা যা ধরে খুব সব কিছু দেখে দারুণ ভিডিও নামায়, আমি সেইভাবে দেখলাম যে কিছু তো কন্টেন্ট বার করতে হবে, নো কন্টেন্ট। তখন দেখলাম যে হ্যাঁ রাইট, দেয়ার ইজ এ সিক্রেট রুম, সুন্দর বাটিটা নিয়ে, ঘুগনির বাটিটা নিয়ে গিয়ে ওই পর্দাটি, তার মানে 2 রকম হতে পারে, ইচ্ছা করে বদমাইশি করছে, মানে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, নে তোরা সিক্রেট রুম বলে আমার কেউ আছে ওখানে কাউকে রেখেছি, নাও ইউ ক্যারি অন। সেটাই বলছিলাম যে কন্ট্রোভার্সি জন্য, হ্যাঁ বাচ্চা নিয়ে এটা বলছিলাম, দেখো বেসলেস বাচ্চা নিয়ে বলে লাভ নেই, কিন্তু সব বাচ্চার সাথে কম্প্যারিজন ওটাও একদম ঠিক না, যে সত্যি বাচ্চাকে নিয়ে সত্যি এটিএম কার্ড বানিয়েছে, সত্যি নোংরামো করছে, সেখানেই বলা উচিত। আর বাকি তো মা একদম জাস্টিসের মতো তো বলেই দিল। যাই হোক কন্টেন্ট, কিন্তু ভাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলো, আমি কখনো নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি না, কারণ আমি সব রকমই মাঝের মধ্যে সব রকমই যে খুব হার্ডকোর রোজই কন্ট্রোভার্সি করছি সেটা না, আমি সব রকমই এখানে কন্টেন্ট দিই, শর্টস দিই, তারপরে রিলস ভিডিও বলো, শর্টস বলো, সব গানের ভিডিও বলো, সব রকমই দিই, মাঝের মধ্যে ব্লগও দিই, আবার এই কন্ট্রোভার্সি রিলেটেডও আমি আলোচনাই বেশি করি, সো আলোচনা টাইপের। তো তাই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটারই বলবো। দেখো কন্টেন্ট ক্রিয়েটারে আমরা যখন এই প্রফেশনে এসছি, কন্টেন্ট তো বার করতেই হবে, যতই কন্টেন্ট লেস আমরা হয়ে যাই, কন্টেন্ট ভালো বার করতে, ভালো কন্টেন্ট বার করতে হবে, ভালো সৎ পথে আমরা থাকবো, সঠিক পথে থাকবো, উইথ অল পজিটিভিটি, তাহলেই তো মানে একটা সাকসেসের দিকে আমরা যেতে পারবো, তাই না? চলো ভিডিওটা এখানে এন্ড করছি। কমলা লেবু খাওয়া হয় না, এই দেখ এখন কমলা লেবু খাবো, তো তোমাদেরও শেয়ার করে দিলাম যে এখন আমি কমলা লেবু খাচ্ছি। তো চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আবার নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো, টাটা।